على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تعاونوا على الإثم والعدوان وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم محترم دوستوں بزرگوں، اللہ رب العزت دین اسلام کے কামিল ও মুকাম্মাল করে দিয়েছে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাযীতু, আমি তোমাদের উপরে দ্বীন ইসলামকে কামিল ও মুকাম্মাল সম্পূর্ণ করে দিয়েছি। আর আল্লাহ পাক অন্য জায়গায় বলছে وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ کہ جو دین اسلام سے ہٹ کر دوسرا کوئی دین کو اختیار کرے گا تو وہ آخرت میں خسارے اور نقصان میں ہوگا। যে দিন ইসলামকে ছেড়ে অন্য কোনো ধর্ম, অন্য কোনো দিন, অন্য কোনো মাযহাবকে কবুল করবে তো ও আখিরাতের মধ্যে সম্পূর্ণ ক্ষতির মধ্যে থাকবে। আমাদের জন্য আল্লাহ পাক দ্বীন ইসলামকে সম্পূর্ণ করে দিয়েছে, তো আমাদেরকে আর অন্য কোনো ধর্মে বা অন্য কোনো মাযহাবে বা অন্য কোনো দিনের দিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যদি আমরা অন্য ধর্মের দিকে যাচ্ছি বা অন্য ধর্মের অনুসরণ করছি বা অন্য ধর্মের প্রতি আমরা চলছি বা অন্য ধর্মের লোকেদের কিছু ধার্মিক জিনিস আমাদের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি, তাহলে আমরা বলতে চাইছি যে আমাদের ধর্ম সম্পূর্ণ নয়, আমাদের ইসলাম মুকাম্মাল আর পুরোপুরি নয়। এই জন্য আমরা অন্য ধর্মকে ইখতিয়ার করছি, চয়েস করছি, ওদের কিছু জিনিসটা আমাদের মধ্যে নিয়ে আসছি। हालांकि अल्लाह ने साफ ऐलान कर दिया कि दीन इस्लाम को मैंने तुम्हारे लिए कामिल व मुकम्मल बना दिया। तो अल्लाह परिष्कार तो ऐलान করে দিয়েছে कि আমি তোমাদের জন্য দীন ইসলামকে সম্পূর্ণ করে দিয়েছি। তাহলে আমাদের জন্য ইসলাম ধর্মের মধ্যেই থাকাই আমাদের সুকুন, শান্তি, কল্যাণ এর মধ্যেই আছে। আর এর বিপরীত যদি আমরা চলি আর এর উল্টো যদি আমরা চলি বা অন্য ধর্মের অনুসরণ করে চলি বা অন্য ধর্মের কালচার আমাদের মধ্যে নিয়ে আসি বা অন্য ধর্মের কিছু নীতি, অন্য ধর্মের কিছু রসম, কিছু রেওয়াজ আমাদের মধ্যে নিয়ে আসার যদি আমরা চেষ্টা করি, তাহলে আমাদের ধর্মকে আমরা ভাববো कि আমরা এই ধর্মকে কামিল ও মুকাম্মাল ভাবছি না। তো এই কোরআনের আয়াতের খেলাফ, শরীয়তের খেলাফ, আল্লাহর হুকুমের খেলাফ আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমাতের খেলাফ। কিন্তু আমরা মুসলমান হয়েও অনেক মুসলমান কি হিন্দুদের ধর্মে, ওদের উৎসবে আর ওদের
পূজা পাঠে ওদের রসম নীতি মধ্যে মুসলমানরাও লেগে আছে। মুসলমানরা ওদের নীতি, ওদের রসম, ওদের রেওয়াজ আর ওদের পূজা পাঠে, ওদের উৎসবেতে শরিক হচ্ছে। তো এই মুসলমান বলতে চাইছে কি আমাদের ধর্ম সম্পূর্ণ নয়, আমরা এই জন্যে অপর ধর্মের অনুসরণ করছি। তো তখন এই মুসলমানের ভিতরে ঈমান আছে বলে কোনো গ্যারান্টি নেই। এই মুসলমান বলে কোনো গ্যারান্টি নেই, এর শুধু মুখে দাবি হবে কিন্তু এ কোনোদিন মুসলমান হতে পারে না। কেননা যে ইসলামকে বদনাম করে, মুসলমানকে বদনাম করে, কোরআনের অপমান করে, আল্লাহর হুকুমের অমান্য করে, তো মুসলমান কিভাবে হতে পারে? এ জন্মদিনের ছেলের জন্য কেক কাটছে, তো এ বলছে আমি খ্রিস্টানদের অনুসরণ করে চলছি, কেননা আমাদের ধর্ম সম্পূর্ণ নয়। আর এ দিওয়ালির সময় বোম ফাটাচ্ছে, পটাখা ফাটাচ্ছে, তো এ ভাবছে কি আমাদের ধর্ম সম্পূর্ণ নয়, তো এই জন্য আমাদের হিন্দু ধর্মের অনুসরণ করে চলতে হচ্ছে। বিয়ে হচ্ছে, গালে ক্ষীর খাওয়াচ্ছে, গায়ে হলুদ দিচ্ছে, আর কোথায় কোথায় হলুদ লাগাচ্ছে তা ঠিক নেই, আর কত কি না করছে, কি পান হাতে দিচ্ছে, একটু সিঁদুরও লাগিয়ে নিতে পারে, মঙ্গলসূত্রও লাগিয়ে নিতে পারে, একটু 4-7 ফেরা লাগিয়ে নিলে পুরো হয়ে যাবে ওদের ধর্ম, তুমি আর মুসলমান রইলে না। তুমি তো মুসলমানের মধ্যে তোমার কোনো হিস্সা নেই, তুমি সম্পূর্ণ ওদেরই রীতি, ওদের নীতি, ওদের রসম রেওয়াজের মধ্যে চলছো, তাহলে তুমি মুসলমানটা রইলে কোথায়? তো নাম কেটে দিয়ে কোনো একটা হিন্দুর নাম লিখে দেওয়াই, ওর বার্থ সার্টিফিকেটে, ওর আধার কার্ডে, প্যান কার্ডে হিন্দু রাজু, মন্টু, সন্টু নাম লিখে দিলেই ভালো হবে। মুসলমানদের নাম না রাখাই ভালো, কেননা ও বলতে চাইছে কি আমাদের ধর্ম সম্পূর্ণ নয়, এই জন্য আমাদের হিন্দু ধর্মের অনুসরণ করে চলতে হয়। তো এর মধ্যে আর একটা জিনিস, যে কিছু দিনের মধ্যে আপনারা দেখবেন বা এখনো শুরু হয়ে গেছে ঘুড়ি ওড়ানো। ঘুড়ি ওড়ানো এটা একটা উৎসব, এখানে হয় কি জানি না, বাইরে বিভিন্ন রাজ্যতে একটা স্কুলও ছুটি দেয়, 1 সপ্তাহ 10 দিন স্কুল ছুটি থাকে ঘুড়ি ওড়ানোর জন্য। এটা বসন্তী পূজা বলে। বসন্তী, হ্যাঁ, এটা মানে জানুয়ারি মাসের 14 তারিখে এই পূজাটা শুরু হয়, উৎসবটা। অনেকে বলে যে এই শীতকালে ঠান্ডার জন্য ঘরে বন্দি হয়েছিল, এখন এই পূর্ণিমা চাঁদেতে একটু শীতটা কেটে যাবে, তখন ঘর থেকে বার হবে, আর ঘর থেকে বার হয়ে কী করবে, ঘুড়ি ওড়াবে। ও শীতে দূর চলে যাচ্ছে বলে একটা খুশি মানাচ্ছে ঘুড়ি ওড়িয়ে। তো এখানে একটা এই জিনিস, এর কারণে ঘুড়ি ওড়ায়। আর বসন্তীর পূজার কারণেও এদের একটা উৎসব, এই জন্য ঘুড়ি ওড়াচ্ছে। আর একটা জিনিস, এর পিছনে একটা ওয়াকিয়া আছে, পাশে মঞ্জর আছে। লাহোরেতে একটা হিন্দু ছিল যার নাম হাকিকত রায় নাম ছিল, নাম হাকিকত রায়। 1773 সালে ও নবীর নামে গুস্তাখি করেছিল, নবীকে গালি দিয়েছিল, নবীর নামে বদনামি করেছিল, নবীর গুস্তাখি করেছিল। আর শরীয়তের মধ্যে গুস্তাখে রসুল কি সজা কতল হ্যাঁ, যে নবীর গুস্তাখি করবে ওর সাজা কি কতল, ওকে শেষ করে দেওয়া। ইসলামের মধ্যে গুস্তাখে রসুলের সাজা, নবীর যে গালি দেবে, নবীর শানে যে গুস্তাখি করবে, ওর সাজা হচ্ছে কি কতল করে দেওয়া। তো ওই ব্যক্তিটার, ওই হিন্দু ব্যক্তি যে নবীর নামে গুস্তাখি করেছিল, তো ওর এই 1737 সালে
ওকে ফাঁসি দেওয়া হয়েছিল। ওকে ফাঁসি দেওয়া হয়েছিল লাহোরে। তো কিছু হিন্দুরা ওকে গুরু মেনে নিয়েছে, মানে আমাদের জন্য ও ফাঁসি দেওয়া হয়েছে, তো আমাদের জন্য মহান ব্যক্তি, গুরু ব্যক্তি। তো ওর নামে একটা লাহোরেতে একটা মন্দির তৈরি করা হলো। আর ওই মন্দিরেতে এই 1737 সাল থেকে, মানে এই ডেটে, এই তারিখে অর্থাৎ 14 জানুয়ারিতে ওর নামে একটা উৎসব শুরু করা হলো। আর ওই উৎসবটা কি? ঘুড়ি ওড়ানোর দ্বারা, ওর ইয়াদগারের, ওর স্মৃতি হিসাবে একটা উৎসব শুরু করা হবে। কি স্মৃতি? কি ঘুড়ি উড়িয়ে ওর স্মৃতি পালন করা হবে। তো এই জন্যে ওখান থেকে এই পূজাটা আর এই হিন্দুদের এই স্মৃতিটা চলে আসছে। তো এই উৎসব বানাচ্ছে কারা? হিন্দুরা। আর কি কারণে মানাচ্ছে? কি যে এমন একটা ব্যক্তি নবীকে গালি দিয়েছিল, এমন একটা ব্যক্তি নবীর শানে গুস্তাখি করেছিল, আর ওকে এই দিনেতে ফাঁসি দেওয়া হয়েছে, আর এই কারণেতে ওর নামে একটা উৎসব তৈরি করেছে। অর্থাৎ ও যে কাজটা করেছে হিন্দুদের নজরে ভালো কাজ করেছে, ও মহান ব্যক্তি, ওদের নজরে, ওদের ভাবনায় কি ও ভালো ব্যক্তি। তো এখানে এবারে আমরা বুঝি কি যদি আমি ঘুড়ি ওড়াই ওই ডেটে, আর ওই ওদের সাথে সাথে তালে তাল মিলিয়ে আমরা কি জন্য ঘুড়ি ওড়াচ্ছি তো জানি না। আমাদের বাচ্চারা ঘুড়ি কি জন্য ওড়াচ্ছে আমরা জানি না, আর আমাদের বাচ্চারাও জানে না। কিন্তু ওরা কি ভাববে? এরা আমাদের উৎসবেও এরাও শরীক আছে। আর আমরা যাকে মহান ভাবছি, যে নবীর নামে এই মুসলমানদের নবীকে যে গালি দিয়েছিল তাকে আমরা মহান ভাবছি, তো এই মুসলমানের বাচ্চারা ওদের নবীর নামে যে গালি দেনেওয়ালা ওর নামে ও ঘুড়ি ওড়াচ্ছে। কত ভালো জিনিস! তো আমরা না বুঝে অজানায় এরকম কাজে শরীক হয়ে যাচ্ছে, অথচ এই কাজ কত খতরনাক আর কুফরিয়া কাজ, আর কত হারাম কাজ। তো অনেক বাচ্চা বড়রাও ঘুড়ি ওড়াচ্ছে। আপনি দেখবেন এখানে হয় কি জানি না, হায়দ্রাবাদে হোক বা ইউপিতে, মহারাষ্ট্রে, কর্ণাটকে, ওই এক সপ্তাহ শুধু আসমানে তাকিয়ে দেখবেন শুধু ঘুড়ি আর ঘুড়ি, শুধু আসমানে ঘুড়ি উঠছে 24 ঘন্টা সারাদিন। আর বাকায়দা এর জন্যে ওরা একটা মেলা মতো লাগে। যেমন বল খেলা হলে পুরো জমা হয়ে যায়, ক্রিকেট খেলা হোক, ফুটবল খেলা হোক, সব ছেলে মেয়ে জমা হয়ে যায়, এরকম জমা হয়ে যায়, বাজি লাগে কে হারে আর কে জেতে, কে কতটা কার ঘুড়ি কাটতে পারে, এরকমও চলে। তারপরে এর জন্যে মুস্তাকিল গান ও বাজা লাগায়, বড় বড় ডিজে মেশিন নিয়ে আসবে, গান বাজা চলবে আর ঘুড়ি কাটাকাটি চলবে, বাজি চলছে। তো সবচেয়ে প্রথম এই ঘুড়ি ওড়ানো হারাম। 1 নম্বর পয়েন্ট যে বললাম কি ওদের উৎসবে আমরা শরীক হচ্ছি, তো এই ওদের উৎসবের জন্য ঘুড়ি ওড়ানো কি হারাম, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, এই ঘুড়ি ওড়াচ্ছে, ওর সাথে যদি বাজি লাগায় কে কার কত কাটতে পারে, তো এই কারণে হারাম হবে कि المسلم من سلم المسلمون من لسانه ويده, कि हकीकी मुसलमान तो वो है जिसके हाथ और जुबान से दूसरे मुसलमान महफूज रहे उसकी तकलीफ से। বলছে মুসলমানদের জন্য শান নয় कि वो অপর মুসলমানকে কষ্ট দেবে, তো এর নিয়ত আর এর মকসদকে অপরকে কষ্ট দেওয়া। ওর ঘুড়িটা আমি কাটবো, ওর নিয়তই খারাপ। 1 নম্বর, এই কষ্ট দেওয়া হারাম, তো এর কারণে ঘুড়ি ওড়ানো হারাম। 3 নম্বর, যদি পয়সার যদি হয়, বাজি হয়, তো এটা
জুয়া সাট্টার মতো এসে যাবে, কিমারবাজি এসে যাবে, আর আল্লাহ পাক কোরআনের মধ্যে পরিষ্কার একে হারাম বলে দিয়েছে, তখন এই জুয়ার মধ্যে এসে যাবে, তো এ হারাম হয়ে যাবে। এই কারণে 5 নম্বর, এর কারণে অনেকের জান চলে যায়। ঘুড়ি ওড়ানোর কারণে অনেকের জান চলে যায়। অনেক খবর নিউজেতে আসে কি আজকের ঘুড়ি উড়িয়েছে, কালকেরে কতজনের মরে গিয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, আর কতজনের অনেক ক্ষতি হয়েছে। আগের বছরের কথা আমি নিজের চোখে দেখিয়েছি কি একজনের গলা পুরো কেটে গিয়েছে, ওর যে মাঞ্জা থাকে খুব ধার থাকে, আর ঘুড়ি ওড়াচ্ছে, ওই রাস্তাঘাটে গাড়ি চলছে আর দেখতে পায় না, বাইক নিয়ে যাচ্ছে আর মাঞ্জাটা ছিল গলাতে এমন লেগেছে পুরো চামড়া, মোটা চামড়া পুরো কেটে গিয়েছে। এর কত ক্ষতি হয়, অনেক কার চোখ কেটে যাচ্ছে, কারণ গলা কেটে যাচ্ছে। অনেক বাচ্চা ছাদের উপরে ঘুড়ি ওড়াচ্ছে, অনেক বাচ্চা ছাদ থেকে নিচে পড়ে গিয়েছে। এই কয়েক সপ্তাহ আগে আমি রেলগেটে ছিলাম, গাড়ি নিয়ে যাচ্ছিলাম, একটা ঘুড়ি কেটে পড়ছে, 3-4টে বাচ্চা ঘুড়ির দিকে তাকিয়ে দৌড়াচ্ছে, ঘুড়ির দিকে তাকিয়ে দৌড়াচ্ছে, গেট পড়ে আছে, ট্রেন আসছে, তবু ওরা ঘুড়ির দিকে তাকিয়ে দৌড়ে দৌড়ে আসছে। আর কিছু লোক চিল্লাতে তবে ওখানে স্টপ হলো। এমন আমার মনে হচ্ছিল যেন ট্রেনের নিচে থেকে না যেন চলে যায়। তো ঘুড়ির নজর, ট্রেন আসছে দেখতে পাচ্ছে না, বুঝতে পারছে না, এটা একটা নেশা, এটা একটা নেশা, পতঙ্গ লুটনে কা, ঘুড়ি লোটার। তো এই কারণে জানের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, তো এই কারণে হারাম। আরেকটা হাদিসের মধ্যে এসেছে कि जो कबूतर के पीछे दौड़े वो शैतान है। যে কবুতর, কবুতর মানে পয়রা, যারা পয়রার পিছনে দৌড়ায় সে শয়তান। অনেকের লোকের নেশা থাকে পয়রা পোষা, আর ওই পয়রা নেওয়ার জন্যে, এ করার জন্যে ওর পিছনে দৌড়াতে থাকে। এর কারণ ওর নামাজ ছেড়ে যায়, নামাজের কোনো সময়ের কোনো ওর আহমিয়ত থাকে না, গুরুত্ব থাকে না, ইবাদত নষ্ট হয়। তো ওলামারা লিখেছে ওর হুকুম, হাদিসের মধ্যে বলেছে যে পয়রার পিছনে ছোটে সে শয়তান। তো ওলামারা লিখেছে যে এরকম ঘুড়ির পিছনে ছুটবে সেও শয়তান। এর ঘুড়ির কারণে ওর ইবাদত নামাজ সব ছেড়ে দিচ্ছে। আর আজকের আমরা এটা খুব ছোট মনে ভেবে নিই, ঘুড়ি ওড়াচ্ছি বাস দিলকে খুশি আর তফরি করার জন্যে, কিন্তু এর পিছনে কত খারাপই এটা আমরা জানি না, বা আমরা শুনিনি, কেউ আমাদের কাছে বলেনি। আর হাদিসের কোরআন বলছে कि इन्नल मुबद्दिरीन कानू इखवान शयातीन, के फजूल खर्ची करने वाले शैतान के भाई हैं। যারা বেকার খরচা করে ওরা শয়তানের ভাই, বেরাদারানে শয়তান হ্যাঁ, শয়তানের ভাই যারা ফুজুল খরচি করে। এই ঘুড়ি কিনছে, একটা ঘুড়ির দাম 5 টাকা, 10 টাকা, 20 টাকা, এখানে কম দাম, বাইরের দেশে আরো বেশি বেশি দাম, 100-200 দাম হয়। ওর যে মাঞ্জা হয়, মাঞ্জারও দাম অনেক থাকে। তো আমরা আমাদের ছেলেদের পয়সা দিচ্ছি ঘুড়ি কেনার জন্যে, মাঞ্জা কেনার জন্যে, আর আমরা শয়তানের ভাই হয়ে যাচ্ছি, দিচ্ছি আর শয়তানের ভাই হয়ে যাচ্ছি। বা তুই নিয়ে ঘুড়ি ওড়া আর আমিও শয়তানের ভাই হই, তুইও শয়তান হয়ে যা, তুইও ঘুড়ির পিছনে দৌড়তে থাকে। তো যে শরীয়তে জায়েজ নয় সেগুলো আমরা খেল মনে করে আমরা ওগুলো করছি। এ খেল না, এটা জান নষ্ট করা, জান বরবাদ করার সমতুল্য, আর নিজের শরীয়ত আর ইমানকে নষ্ট করার মতো। কেননা ইমানও নষ্ট হবে, জানও নষ্ট হবে, আর পয়সাও নষ্ট। কেমন বোকা লোক, কেমন বোকা লোক যে পয়সা দিয়ে নিজের ইমানকে নষ্ট করছে, পয়সা দিয়ে নিজের ছেলেদের ক্ষতির মধ্যে ফেলে দিচ্ছে, পয়সা দিয়ে নিজেকে শয়তান মনে করে নিচ্ছে। আর অনেক লোকেরা দোকানেও ঘুড়ি নিয়ে এসে বিক্রি করছে, ঘুড়ি বিক্রি করছে, মাঞ্জা বিক্রি করছে।
তো এ ঘড়ির স্মৃতিকার যে নবীর গুস্তাখি করেছে তার স্মৃতির জন্য ঘড়িটা উদ্বোধন করা হলো, আর আমি এই ঘড়ি বিক্রি করছি, পয়সা কামাচ্ছি। তো মদও বিক্রি করলে পয়সা কামানো যায়, শুয়োরের গোস্ত বিক্রি করলেও পয়সা কামানো যায়। অনেক দোকানে বোম নিয়ে আসে, বোম দিওয়ালির সময়, কালী পুজোর সময় বোম নিয়ে এসে বিক্রি করছে। আমি কি ফাটাই? অন্যজনা ফাটাচ্ছে। তা আমি কি মদ খাই? আমি কি শুয়োর খাই? বিক্রি করবো, তা কি হয়েছে? তো আমার ভাইরা, যে জিনিসটা শরীয়তের মধ্যে না যায় সেই জিনিসটা বিক্রি করাও না যায়। যেমন টিভি দেখা হারাম, তো টিভি বিক্রি করাও হারাম, টিভি রিপেয়ারি করাও মাকরুহ। যে জিনিসটা না যায় সেই জিনিসের খরিদ ও ফরোখ্ত, বেচা, ওগুলোও না যায়। কিন্তু আমরা ভাবি শুধু পয়সা আসার নিয়ে দরকার, হালাল আর হারাম আমরা দেখি না, কোনটা আমাদের জন্য সঠিক আর বেঠিক এটা আমরা যাচাই করি না, বাছাই করি না, না কোনো ওলামাদের কাছে জিজ্ঞাসা করি, না মুফতি সাহেবদের কাছে আমরা যাইকে জিজ্ঞাসা করি আমি যে ব্যবসা করছি এটা হালাল না হারাম। আমার ভাইয়েরা, আপনারা সব সময় এটা খেয়াল রাখবেন কি এই পেটের মধ্যে কোনোদিন যেন হারাম লোকমা না আসে, আর নিজের ছেলেদেরকে কোনোদিন পেটে হারাম লোকমা ঢোকাবেন না। আপনি যদি আপনার ছেলেদের হারাম লোকমা ঢোকাবেন তো আপনার ছেলে হারামই হবে, তো ছেলে কোনোদিন সৎ হতে পারবে না, নেক হতে পারবে না। হযরত মাওলানা শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ফাজাইলে আমলের মধ্যে লিখেছে, ফাজাইলে আমলের মধ্যে লিখেছে যে কুফার মধ্যে কিছু বুজুর্গ ছিল, যখন ওখানে কোনো বাদশাহ নির্বাচন করা হতো, কোনো মন্ত্রীকে নির্বাচন করা হতো, কেউ প্রধান হয়ে আসতো, যদিও ন্যায্য বিচার করত, সৎ বিচার করত, যদিও সঠিক বিচার করত, তখন যদি ওই রাজা, ওই বাদশাহ যদি সৎ আর নেক বিচার করে তখন সবাই ঠিক থাকতো। আর যখন কোনো রাজা এমন আর কোনো মন্ত্রী বা কোনো হুকুমত এমন আসতুক যে জুলুম করতুক, অত্যাচার করতুক, তখন ওই কিছু বুজুর্গ ছিল ওর নামে বদদোয়া করতুক, তখন ওর রাজত্ব শেষ হয়ে যেতুক, ফের অন্য রাজত্ব করনেওয়ালা আসতুক, এরকম চলতুক। এক সময় ওখানকার মন্ত্রী হয়েছে হাজ্জাজ বিন ইউসুফ, খুব বড় জালিম ছিল। ও সকালের নাস্তা কারোর খুন করে বিনা করতুকনি, কত সাহাবাদেরকে শহীদ করেছ। ও এসেছে যখন ওখানে মন্ত্রী হয়ে, প্রথম দিনে ওই সমস্ত ওলামা আর ওই সমস্ত বুজুর্গদেরকে দাওয়াত করেছে। প্রথম দিনে দাওয়াত করে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এবারেও বলছে এনাদের বদদোয়া এখন আমার পক্ষে আর কাজে লাগবে না, এনাদের বদদোয়া এখন আমার পক্ষে আর কাজে লাগবে না, কেননা আমি এই খাওয়ার মধ্যে হারাম জিনিস মিক্স করে দিয়েছি, খাওয়ার মধ্যে হারাম জিনিস মিক্স করে দিয়েছি। যার পেটে হারাম ঢুকে গেল তার দোয়া কোনোদিন কবুল হবে না, যার পেটে হারাম ঢুকে গেল তার দোয়া কোনোদিন কবুল হবে না। তো এই জন্যে আমাদের বাচ্চাদের আর আমাদের মধ্যে কোনোদিন যেন হারাম না আসে। আর একটার কথা আমি অনেক আগে বলেছি যে হালাল কম হয়, হারাম বেশি হয়, কিন্তু ঈমানওয়ালাদের জন্য হালালের মধ্যে সুকুন আর শান্তি আছে, হারামের মধ্যে ওর বরবাদি আর ধ্বংস আছে। অনেক লোক বেঈমানদের, কাফেরদের, আল্লাহর দুশ্মনদের দেখে আর নিজের লাল টপকায়, ভাবে আরে ও তো বিল্ডিং বানাচ্ছে, ঘর করছে, বা কত বড় লোক হচ্ছে,
তো ওর দেখা দেখি ও হারামের মধ্যে চলে যায়, যখনও যাবে তখনও ধ্বংস হবে। এর উদাহরণ আমি দিয়ে থাকি कि যেমন শুয়োর ও নালাতে থাকে, গন্দগি খায়, গলাজত খায়, পায়খানা খায়, আর খারাপ আর হারাম আর নাপাক জিনিস খায়, আর ও খায় আর চর্বি বাড়ায়, মোটা তাগড়া হয়। যেই দিনে ছাগল যদি ভাবে আরে ও তো মাশাআল্লাহ, ও তো গু খেয়ে আর মোটা হচ্ছে, তো আমিও খাবো আর মোটা হব, যেই দিনও খাবে সেই দিনও মরবে, যেদিনও খাবে সেদিনও মরবে। কেননা ওর রুজি আল্লাহ সবুজ পাতার মধ্যে রেখেছে, हरा भरे पत्ते में और घास में रखे हैं, वो रोजी अल्लाह एर मध्य राखेने। तो मुसलमानদের রোজি আল্লাহ হালালের মধ্যে রেখেছে, হারামের মধ্যে মুসলমানদের রোজি রাখেনি। যেই দিনে মুসলমান ওই হারাম লোকেদের দিকে তাকিয়ে আর হারামের মধ্যে ঢুকবে, তখন ওর জিন্দেগি নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলছে ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, বলছে দু জায়গায় আল্লাহ পাক এলানের ঘোষণা করেছে, যুদ্ধের ঘোষণা করেছে দু জায়গায়। নাম্বার 1, যারা সুদ খায়, আল্লাহ বলছে ওদেরকে বলে দাও कि আমি আর আমার রাসূল ওর সাথে যুদ্ধ করব। তো আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করতে যেন প্রস্তুত হয়ে যায়। যুদ্ধ কার সাথে করা হয়? বন্ধুর সাথে না দুশমনের সাথে? দুশমনের সাথে। তো ওই ব্যক্তি আল্লাহর ওই দিন থেকে দুশমন হয়ে গেল। আর আল্লাহর সাথে দুশমনি করে কেউ জিততে পারবে? কোনোদিন জিততে পারবে না। সে কোনোদিন উপরে উঠতে পারবে? কোনোদিন না। কোনোদিন তারাক্কি করতে পারবে না। ওর জিন্দেগি এমন রুই পোকার মতো, কাঠ দেখতে বাইরে তো চকচক চকচক করছে, ভিতরে রুই পোকা পুরো খেয়ে ঘোকলা করে দিয়েছে। আমরা শুধু বাইরে দেখছি বা কত বিল্ডিং, কত গাড়ি, কত বাড়ি, ওর ভিতরে দিলে ঝেঁকে দেখো ওর কত কষ্টের মধ্যে আছে। দুনিয়ার মধ্যে আযাবের মধ্যে আছে, দুনিয়ার মধ্যে কষ্টের মধ্যে আছে, খুব পেরেশানির মধ্যে আছে, কিন্তু লোকেরা ওটা বুঝতে পারে না, বাইরের ঝিকঝাকটা দেখছে। আর 2 নম্বর আল্লাহ এলান করেছে कि যারা আল্লাহর ওলিকে, আল্লাহর দোস্তকে কষ্ট দেয়, ওদের সাথে ঘোষণা করে দাও कि আল্লাহ রাসূল ওদের সাথে যুদ্ধ লড়বে। তো আল্লাহর ওলিকে, আল্লাহর বন্ধুকে, আল্লাহর দোস্তকে কষ্ট দিলে আল্লাহরও কষ্ট হয়, তো আল্লাহর সাথে তার দুশমনি বেড়ে যায়। তো যেটা আমি এই কথাটা অন্যদিকে চলে গিয়েছে कि আমরা আমাদের ছেলেদেরকে এই ঘড়ি দিয়ে আর ওই পয়সা দিয়ে ওদেরকে হারাম কাজের মধ্যে লাগিয়ে দিচ্ছি। আর যে এই ঘড়ি ওড়ানো একটা উৎসব, এই উৎসবের মধ্যে আমরা জেনে আর অজেনে শরিক হয়ে যাচ্ছি। তো এই সমস্ত জিনিস থেকে আমাদের বাঁচতে হবে। আর কিছু কিছু জায়গায় এখন মেলা শুরু হচ্ছে, তো এই সমস্ত সব মেলা মুসলমানদের মধ্যে নয়, সব হিন্দুদের। আর আমরা মুসলমান হয়ে আর আমার মুসলমানদের ছেলেদের আর মেয়েদেরকে এমন যে আমাদের ওখানে টাল লাগাতে মেলা হয়, বাকায়দা কুটুম ঘরে চলে আসে, তোমাদের ওখানে মেলা হচ্ছে, আমরা যাচ্ছি, থাকবো 2-4 দিন থাকবো আর মেলায় ঘুরবো। कि কত বেহায়া আর কত বদ্দিন আর কত বেগায়রত कि ছেলে মেয়ে ধাক্কা ধিক্কি করছে আর ঠেলা খাচ্ছে, মেলায় যাচ্ছে আর ঠেলা খাচ্ছে। ওদের দিন আর শরিয়ত আর ইসলাম নামের কোনো জিনিসই নেই, পর্দার কোনো আহমিয়তই নেই। আমার ভাইরা, এ সমস্ত মুসলমানদের শান নয়, এ সমস্ত মুসলমানদের কালচার নয়। অনেকে গঙ্গা সাগরের মেলাতে ঘুরতে যাচ্ছে, গঙ্গা সাগরের মেলা। হায়রে মুসলমান, তুইও তো একটু চান করে আসতে পারতি, আর নামটা হিন্দুর খাতায় লিখে দিয়ে আসতে পারতি। তো এ সমস্ত মুসলমানদের নয় আমার ভাইরা। আল্লাহ পাক আমাদেরকে মুসলমান বানিয়েছে, আর মুসলমানদের জন্য আল্লাহ রাসূল যেমন বলেছে তেমনই আমাদের চলতে হবে, ওর প্রতি আমাদের আমল করতে হবে। তো এর জন্যে
নিজেরাও শরীয়ত শিখতে হবে, শরীয়তের প্রতি চলতে হবে, আর নিজের ছেলেদেরকে, নিজের মেয়েদেরকে, নিজের বাচ্চাদেরকেও শরীয়ত আর দ্বীন শেখাতে হবে। এতটুকু দ্বীন শিক্ষা করা ফরজ, যার প্রতি আমল করা জরুরি, যার প্রতি আপনার জন্য শরীয়তের প্রতি চলা জরুরি, এতটুকু দ্বীন শিক্ষা করা আপনার জন্য ফরজ আর আপনার জন্য জরুরি। আপনি যদি বলেন আমি এটা জানি না, তো এটা আপনার ভুল হবে। কিয়ামতের দিনে যদি আপনি বলেন আল্লাহ আমি এটা তো জানতাম না, আমি ভুল কাজটা করে দিয়েছি, আল্লাহ বলবে তুমি জানোনি কেন, তুমি শিখুনি কেন? এই জন্য আমাদের শিখতে হবে। তো এই জন্য আমাদের একটা প্রোগ্রাম করা হবে বাচ্চাদের, মক্তবের বাচ্চাদের, জানুয়ারি মাসের লাস্টের দিকে। তো আমরাও যত আমাদের বাড়ির বাচ্চারা আছে, প্রত্যেক বাচ্চাদেরকে যেন আমরা কোরআন শিক্ষা দিই। প্রত্যেক বাচ্চাদের ওরা কোরআন শিখুক, হাদিস শিখুক। বাচ্চা যখন বড় হয়ে যায় তখন আর ওর আগ্রহ থাকে না, কোরআন শিখতে ওর মন চায় না। তো ছোটবেলা থেকে ওর কোরআন পড়ানোর দিকে আমরা তাওয়াজ্জু দিই, ওর ফোকাস করি, বেটা কোরআন শিখতে হবে, কোরআন তো সবার শিখতে হবে। ये मैसेज ऑफ আল্লাহ, ये আল্লাহর মেসেজ, সবাইকে শিখতে হবে। কিন্তু আমাদের যদি একটু কষ্ট হয় তো আমরা আমাদের প্রত্যেক বাচ্চাদের জন্য আমরা মক্তবে পাঠাই আর কোরআন শেখাই, খুব জরুরি। এই জমানায় খুব জরুরি। আপনি মরে গেলেন, আপনার জন্য আপনার বাচ্চা এক পৃষ্ঠা কোরআন পড়বে, এক পারা কোরআন পড়বে, এই পড়াটা আপনার জন্য কাজে আসবে। যদি বাইরে থেকে কটা হাফেজ সাহেব ডেকে নিয়ে এসে পড়ান, তো কোনো কাজে আসবে না। কেননা ওই স্বভাবটা খুদ ওরা পায় না, তো ওই স্বভাবটা ট্রান্সফার হয়ে আপনার কাছে কি করে যাবে? ওই স্বভাবটা একটা ইবাদত, আর ইবাদতের কোনো মজদুরি নেই। আর আমরা এটা মজদুরি নিয়ে এসে ডেকে নিচ্ছি, তুমি পড়বে, তোমার পয়সা দেবো, খাওয়া দাওয়া দেবো, তো ভাড়া করে নিচ্ছি। তো যখন ভাড়া হয়ে গেল তখন ওর মধ্যে যে পড়ছে তার কোনো স্বভাব নেই। যখন নিজেই স্বভাব পাচ্ছে না, তো স্বভাবটা তুমি মরে গেলে তোমার কবরে ট্রান্সফার হবে কি করে? ট্রান্সফারই হচ্ছে না। এগুলো লোকেদের মধ্যে তুমি যদি এক পৃষ্ঠা পড়বে, এটা তোমার ডাইরেক্ট স্বভাব পৌঁছবে। পুরো কোরআন খতম করা জরুরি নয়, আপনি এক পৃষ্ঠা পড়ুন, দোয়া করুন, এটাই সঠিক যাবে। তো এর জন্যে আপনি নিজের বাচ্চাদেরকে তৈরি করুন। ও স্কুলে যাক, কলেজে যাক, যেখানে যাক, চাকরি করুক, বাকরি করুক, যত টার আছে টার শিখুক, ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, যত টার আছে টার শিখে নো, কিন্তু মুসলমান বানাও। প্রথম উজু করার তরিকা, গোসলের ফরজ শেখাও। আর দেড়ে দেড়ে মুদবে, বাপের জানাজা যখন দেড়ে আছে, নামাজ পড়ে বলে আমি উজু করার তরিকা জানি না। বড় ডাক্তার করেছে কিন্তু বাপের জানাজার শরীক হচ্ছে না। তো এর সমস্ত শিক্ষা কি? এই জন্য প্রত্যেক বাচ্চাদেরকে আমাদের কোরআন শেখাতেই হবে, দিন শেখাতেই হবে। যে কোনো বাড়িতে বাচ্চা আছে 5 বছর থেকে নিয়ে 15 বছরের মধ্যে প্রত্যেক বাড়ির লোকেরা নিজের বাচ্চাদেরকে মক্তবে পাঠাবো। এই মসজিদেতে মক্তব চলে, এখানেও চলে, ওখানেও চলে, যেখানে আপনারা চান মক্তবে পাঠান, বাচ্চাদেরকে দিন শিক্ষা দেন। আপনার বাচ্চা স্কুলেতে পাবন্দির সাথে যাচ্ছে কিন্তু মক্তবে আসছে না, এটা আপনার জন্য ফিকির করা দরকার কি আমি মুসলমান না অন্য কিছু, ভাবা দরকার। স্কুলে কোনোদিন কামাই করছে, আপনি টর্চার করছেন, বেটা স্কুলে যেতে হবে, মারধর করছে, মা মেরে মেরে যাচ্ছে না, কেঁদে কেঁদে হিজড়ে টেনে হিজড়ে স্কুলে নিয়ে যাচ্ছে, টিউশনে নিয়ে যাচ্ছে, আর মক্তবে আসছে না, কোনো ফিকিরই করছে না। তো ওর কাছে দিন আগে আসলো না, ওটা আগে এসে গেল, ওখানে ভাবছে ওখানে শিখলে তো পয়সা আসবে, আর এ শিখলে তো কোনো পয়সা দেখা যাচ্ছে না। কিন্তু যখন চোখ বন্ধ হবে তখন বুঝতে পারবেন কোনটা আমার জন্য জরুরি ছিল। আর একটা আজকের জিকিরের মজলিস আছে, আমরা সবাই জিকিরের মজলিসে আসার চেষ্টা করব। জিকির করলে মানুষের দিল পরিষ্কার হয়, জিকির করলে করনে वाला दिल जिंदा है और जिक्र ना करने वाला दिल वो मुर्दा है। তো যে দিল জিকির করে ও জিন্দা, আর যে দিল জিকির করে না ও মুর্দা। এই জন্য আমরা সবাই জিকিরের মজলিসে আসার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাই আমলের তৌফিক দান।